আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস তুলে ধরব ইনশাআল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বলতে পারো কি দানের দিক থেকে কে সর্বাপেক্ষা দানশীল? উত্তরে সাহাবীগণ বললেন, আল্লাহ এবং তার রাসূলই অধিক অবগত আছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দানের দিক থেকে আল্লাহ তাআলাই হলেন সবচেয়ে বড় দানশীল। অতঃপর আদম সন্তানদের মধ্যে আমিই হলাম সবচেয়ে বড় দানশীল, আর আমার পরে সবচেয়ে বড় দানশীল সে ব্যক্তি যে ইলম শিক্ষা করবে এবং তা বিস্তার করবে। কিয়ামত দিবসে সে একাই একজন আমির অথবা একটি দল হয়ে উপস্থিত হবে আল্লাহর সামনে। আলোচ্য হাদিস দ্বারা এই কথা প্রতীয়মান হয় যে ইলমে দ্বীনের মূল উৎস হলেন আল্লাহ তাআলা। তিনি তা দান করেছেন তার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর ইলম বিতরণ করেছেন দ্বীনের সকল জ্ঞান তাপস আলেমদের নিকট। অতঃপর উলামায়ে কেরাম তা বিতরণকারী, অর্থাৎ আল্লাহর দানে উপকৃত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দানে উপকৃত হয়েছে আলেম সমাজ তথা দ্বীন প্রচারক শিক্ষকগণ, আর তাদের দানে উপকৃত হয় বিশ্বের সকল মানুষ। কিয়ামত পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।